জামাত ইসলাম বাংলাদেশের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব খতিবে রমজান হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বর্তমান প্রধান উপদেষ্টা তিনি উপদেষ্টা হওয়ার জন্য যখন বাংলাদেশে আগমন করেছেন, বিমানবন্দরে সাংবাদিকদের সামনে বলেছিলেন সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার করতে হবে। তার মধ্যে তিনি নাম বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। আজকে আমাদের দাবি হল, জনাব প্রধান উপদেষ্টা, আপনি তাদেরকে যেভাবে সংখ্যালঘুদের মধ্যে সামিল করেছেন, নির্বাহী আদেশের মাধ্যমে আমরা চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো সংখ্যালঘু হিসাবে থাকবে। 2 নম্বর কথা বলতে চাই, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি নিরাপদ। আমরা কাদিয়ানী সম্প্রদায়কে নিরাপত্তার জন্য অমুসলিম ঘোষণার দাবি করছি। তারা বাংলাদেশে বসবাস করবে নাগরিক সুবিধা পাবে, মুসলিম হিসাবে নয়, অমুসলিম হিসাবে। যদি তাদেরকে সেটা না করা হয়, আমাদের ট্রেডমার্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বক্সিবাজারে তাদের কাদিয়ানীদের আস্তানার সামনে সেই কালিমা লেখা আছে না নাই? কথা আসতে বলবেন না, আছে না নাই? তাদের ইবাদতখানার নাম মসজিদ বলে কি বলে না? আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। তবে যদি তাদেরকে মুসলিম ঘোষণা করতে পরিণতি করা হয়, সেই কালিমা সংবিধানে মানলে যা খুশি তাই করা হবে, যা খুশি তাই করা হবে। শেষ কথা বলতে চাই, 1993 সালে বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হকের নেতৃত্বে মানবপ্রিয় মধ্যে 10 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবিতে। আমার শেখ অবশ্যই আল্লামা আহমদ শফী নিজের শেষ বয়সে শাহাদাত পাঠ করে কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবি করেছিলেন। আজকে মধুপুরের বিশ্বব্যাপী নেতৃত্বে আমরা এখানে হাজির হয়েছি। মনে রাখবেন, আমাদের আজকে একটার গাড়ি, পাড়ার গাড়ি আরো বন্ধ। আজকে আমাদের গভর্নমেন্ট সিভিলদের সামনে প্রোগ্রাম ঘোষণা করবে, টাকা দেওয়া হবে, লন্ডন হবে, তারপরে কাপড় পরে মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাই হোক, আপনারা যে फैसला है कि कादियानी और हर मुद्दई नबूवत काफिर और दायरा इस्लाम से खारिज है, और इसके लिए आपको एक पुरअमन आईनी और कानूनी जिद्दोजहद करते हुए अपनी मंजिल की तरफ आगे बढ़ना है। पाकिस्तान में हमने इस फैसले के लिए 10,000 मुसलमानों के जानों की कुर्बानी दी थी, और तब जाके ये फैसला हुआ था। आज आप लोग इस मेहनत को लेकर आगे बढ़ रहे हैं। मैं यहाँ के उलमा को, जमीयत उलमा को, खत्म नबूवत को मुबारकबाद पेश करता हूँ। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মুসলমানদেরকে বিভ্রান্ত করে যাচ্ছে। এই কারণে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা দেওয়ার ক্ষেত্রে আমরা কোন কার্পণ্য বরদাস্ত করব না, বরদাস্ত করব না। বক্তব্য
আদর্শ সঙ্গে মিডিয়া।